নিরামিষ দিনেও খেতে পারবেন এরকম নিরামিষ ডিমের তরকারি। কিভাবে বানালাম তাহলে চলুন দেখতে থাকুন। নমস্কার, সবাই কেমন আছেন বন্ধুরা? অনেক দিন বাদে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা বানাবো সেটা হলো ছানার ডিমের তরকারি। ছানা দিয়ে ডিম আমি কিভাবে বানাচ্ছি সেটা তারা দেখে নিন। আমি এখানে দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি। সেটাকে ছানা কাটানোর পাউডার দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি। তারপরে ছানাটার মধ্যে একটু ভালোভাবে ডলে নিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ ময়দা, একটু আদা ঘষে নিয়েছি গ্রেটারে, আর দিয়েছি কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি। তারপর এই কিছুটা অল্প ভাগ এরকম ছানাটাতে হালকা মতো একদম অল্প হলুদ দেবেন, দিয়ে এইভাবে একটা ডো বানাবেন, আর একটা ওই সাদা ডো বানাবেন। তো বুঝতেই পারছেন যে আমাদের ডিমটা কিভাবে রেডি হবে। তো সেটা হলো কুসুমটার জন্য হলুদটা করা হয়েছে, আর এমনি সাদা অংশটার জন্য সাদা ছানাটা রাখবেন। তারপর ঠিক আমি যেভাবে করলাম ওইভাবে করে রেডি করে নেবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। আর একটু সামান্য ডিমের আকার দিয়ে দেবেন, দেখবেন পুরো ডিমের মতো লাগছে। এটা যদি আপনারা বেটার স্বাদ আনতে চান তো মাঝখানে আপনারা একটা ছোট্ট করে ড্রাই ফ্রুটের কুচি বা যেমন ধরুন কাজু কিশমিশের কুচি দিতে পারেন, তো এটা আরও বেটার হয়, কিন্তু আমি এখানে দিইনি, আমি এটা এমনিই রেখেছি। তবে এটা করার আগে অবশ্যই কিন্তু ছানাটাকে ভালোভাবে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নেবেন, এর দিয়ে রেখে দিন। এরপর আমাদের যেটা দরকার, আমি এখানে কিছুটা টমেটো, কিছুটা আদা কুচি, লঙ্কা কুচি, এখানে আছে কাজু, আর আছে পোস্ত, আর আছে গোটা জিরে। এইটাকে ভালো করে তেলেতে একটু ভেজে নিয়ে তারপরে আমি ওটাকে একটু সিদ্ধ করে নেবো, প্রায় 5 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেবো, দিয়ে ওটা রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি এখানে ছানাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ওদের ঠান্ডা হয়ে গেলে ওইটাকে পেস্ট বানিয়ে নেবেন ওই মশলাটাকে এভাবে। আর তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ব্যাটারটা আমি দিয়ে দেবো এখানে যে মশলাটা করে রেখেছিলাম। মশলাটা থেকে তারপরে কষিয়ে নেবো, হালকা তেল ছেড়ে আসলে আমরা ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে চিনি, নুন, আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু রঙের জন্য, যাতে লাল রঙের দেখতে খুব ভালো লাগবে। তো এই সমস্তটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তেল ছেড়ে আসলে ওপর থেকে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা ঝোল হবে না, গ্রেভি থাকবে, তাই অল্পই জল দেবো। আর ঝোলটা ফুটে গেলে, একদম ঝোলটা ফুটে গেলে তবেই ছানাগুলো ওর মধ্যে দেবে, ছানার ডিমগুলো, না হলে কিন্তু ঘেটে যাবে। আর বেশি ফোটাবেন না, জাস্ট 2 মিনিট মতো এখানে ফুটিয়ে নিয়েই অল্প হচ্ছে এর মধ্যে ঘি বা বাটার থাকলে বাটার দিয়ে এটাকে নামিয়ে নেবেন। আর কিছু দেওয়ার দরকার নেই। দেখবেন আমাদের একদম টেস্টি নিরামিষ ছানার ডিম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। টাটা।